আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্র পরিমাণগত রসায়নের ইলেকট্রন আয়ন পদ্ধতিতে রাসায়নিক বিক্রিয়া সমতাকরণের কয়েকটি বিক্রিয়া নিয়ে কথা বলবো। সর্বপ্রথম আমরা আমাদের বোর্ডে লেখা একটি বিক্রিয়া ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতাকরণ করে দেখাবো। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে অক্সালিক অ্যাসিডের বিক্রিয়াটি ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতাকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সর্বপ্রথম এখান থেকে জারক এবং বিজারক পদার্থটিকে আলাদা করে নিতে হবে। জারক পদার্থের জন্য যে সমীকরণটি দাঁড়াবে সেটি হচ্ছে বিজারণ অর্ধ সমীকরণ। বিজারক পদার্থের জন্য যে সমীকরণটি দাঁড়াবে সেটা হচ্ছে জারণ অর্ধ সমীকরণ। KMnO4 এখানে জারক পদার্থ, H2C2O4 হচ্ছে বিজারক পদার্থ। তাহলে KMnO4 জারক, H2C2O4 বিজারক। আমরা প্রথমেই বলেছিলাম বিজারকের জন্য যে সমীকরণ সেটি হচ্ছে জারণ অর্ধ সমীকরণ। তাহলে H2C2O4 এখানে বিজারক পদার্থ, KMnO4 এখানে জারক পদার্থ। তাহলে জারণ অর্ধ সমীকরণ H2C2O4 অর্থাৎ অক্সালিক অ্যাসিড প্রথমে বিক্রিয়া করে 2CO2 অর্থাৎ 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তাহলে এখানে দুটি কার্বন পরমাণু ছিল, দুটি কার্বন পরমাণু, অক্সিজেনের পরমাণু ছিল 4টি, 2 দুগুণে 4, কিন্তু অবশিষ্ট হাইড্রোজেন পরমাণু, দুটি হাইড্রোজেন পরমাণু আয়ন আকারে উৎপন্ন হবে। এখন আমরা যদি এখানে দেখি H2C2O4 অক্সালিক অ্যাসিডের জারণ সংখ্যার মান এবং উৎপন্ন কার্বন ডাই অক্সাইডে কার্বনের জারণ সংখ্যার মান সমান কিনা। H2C2O4 আমি আমার শিক্ষার্থীদের সুবিধার জন্য আমি জারণ সংখ্যার মানগুলো বের করে দেখাচ্ছি। H2C2O4 এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বন। আমরা জানি কোন যৌগের মোট জারণ সংখ্যার মান 0। তাহলে +1 × 2 + x × 2 প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2 × 4 = 0। তাহলে বা +2 + 2x ± 4 দুগুণ 8 = 0। তাহলে বা 2x = 6। সুতরাং x = 6/2 = +3। অর্থাৎ এখানে H2C2O4 যৌগে কার্বনের অর্থাৎ অক্সালিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু কার্বন, কার্বনের জারণ সংখ্যার মান +3। অপরদিকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড যৌগে, তাহলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড যৌগে কার্বনের জারণ সংখ্যার মান কত এটি আমরা একটু নির্ণয় করে দেখব। 2CO2 = 0 বা CO2 = 0 বা x + -2 × 2 = 0। তাহলে বা x = যদি আমরা দেখি +4। এখানে কার্বনের জারণ সংখ্যার মান +3, উৎপন্ন কার্বন ডাই অক্সাইড যৌগে কার্বনের জারণ সংখ্যার মান +4। এখানে জারণ সংখ্যার মান বৃদ্ধি পেয়েছে 1, অর্থাৎ এটি একটি জারণ বিক্রিয়া। তাহলে এখানে একটি কার্বন পরমাণুর জন্য একটি ইলেকট্রনের মান বৃদ্ধি পেয়েছে। তাহলে আমার কার্বন পরমাণু দুটি, যে কারণে এখানে ইলেকট্রন সংখ্যা হবে দুটি। অর্থাৎ
আমরা সহজভাবে মনে রাখবো অক্সালিক অ্যাসিড বিক্রিয়া করে অর্থাৎ দুটি ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। তাহলে এখানে আমার -2 ইলেকট্রন। এটি হচ্ছে আমি এখানে সমীকরণ নম্বর দিয়ে দেব 1 নং সমীকরণ, অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। একইভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে আমরা যদি দেখি এটি একটি বিজারণ বিক্রিয়া, অর্থাৎ বিজারণ অর্ধ সমীকরণ KMnO4। এটি সর্বপ্রথম বিক্রিয়া করে উৎপন্ন করে Mn2+। এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যার মান আমি যদি পূর্বের ন্যায় একটু বের করে দেখাই, তাহলে KMnO4 = 0 বা +1 প্লাস ম্যাঙ্গানিজ X প্লাস অক্সিজেন -2 × 4 = 0। তাহলে +1 প্লাস X প্লাস মানে মাইনাস 4 × 2 = 8 = 0, অর্থাৎ X = +7। এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যার মান +7, উৎপন্ন ম্যাঙ্গানিজের জারণ সংখ্যার মান +2, অর্থাৎ এখানে মধ্যবর্তী ব্যবধান 5টি ইলেকট্রন। এক্ষেত্রে KMnO4 5টি ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। আমার ইলেকট্রন সংখ্যা উভয় পক্ষের সমতাকরণ শেষ। এবার আমরা যদি দেখি বিক্রিয়ার পূর্বে অক্সিজেন আছে, অক্সিজেনের পরমাণু হচ্ছে 4টি। আমরা জানি বিক্রিয়ার পূর্বে যতগুলো অক্সিজেনের পরমাণু থাকবে, ঠিক বিক্রিয়ার পরে তত সংখ্যক পানি উৎপন্ন হবে, অর্থাৎ 4 অণু পানি 4H2O। এবার যদি আমরা দেখি বিক্রিয়ার পূর্বে এখানে 4 × 2 = 8, অর্থাৎ বিক্রিয়ার পরে আমাদের 8টি হাইড্রোজেন পরমাণু হয়ে গেছে, কিন্তু বিক্রিয়ার পূর্বে কোনো হাইড্রোজেন পরমাণু নেই। তাই বিক্রিয়ার পূর্বে আমার 8টি হাইড্রোজেন পরমাণুকে আয়ন আকারে লিখতে হবে। অবশিষ্ট পটাশিয়াম, তাহলে পটাশিয়াম বিক্রিয়ার পরে আয়ন আকারে থাকবে। এটি হচ্ছে আমার 2 নং সমীকরণ। যেহেতু বিক্রিয়াটি হচ্ছে ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতাকরণ, সেক্ষেত্রে আমাকে ইলেকট্রনের দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে সে 2টি ইলেকট্রন ত্যাগ করেছে, অপরদিকে KMnO4 এখানে 5টি ইলেকট্রন গ্রহণ করেছে। তাই ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য আমি 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করব, আর 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে সমীকরণ দুটিকে আমরা যোগ করব। তাহলে 1 নং সমীকরণকে যদি আমি 5 দ্বারা গুণ করি, তাহলে আমার সমীকরণটি কি দাঁড়ায়? তাহলে দেখেন 1 নং সমীকরণকে আমরা 5 দ্বারা গুণ করব, তাহলে 5H2C2O4 মাইনাস 5 × 2 = 10 ইলেকট্রন বিক্রিয়ার পরে 5 × 2 = 10 CO2 5 × 2 = 10 H প্লাস। 2 নং সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করব, তাহলে 2KMnO4 প্লাস 5 × 2 = 10 ইলেকট্রন প্লাস 8 × 2 = 16 H প্লাস। বিক্রিয়ার পরে 2Mn2 প্লাস প্লাস 4 × 2 = 8 8H2O প্লাস 2K প্লাস। এবার বিক্রিয়া দুটিকে আমরা যোগ করব। তাহলে 5H2C2O4 প্লাস 2KMnO4 ইলেকট্রন এবং ইলেকট্রন বাদ। পরবর্তীতে এখানে আমার 16টা H প্লাস আছে। আমরা যদি বিক্রিয়ার পরে দেখি এখানে 10টা H প্লাস আছে। আমরা যোগ করার সময় এখানে H প্লাস গুলোকে বাদ দিয়ে দিব। তাহলে 16টা থেকে 10টা বাদ দিয়ে দিলে আমার এখানে থাকবে 6H প্লাস 10CO2 প্লাস 2Mn2 প্লাস প্লাস 8H2O প্লাস 2K প্লাস। এখানে সব থেকে মজার ব্যাপার যে ইলেকট্রন আয়ন বিক্রিয়াগুলো সমতা করার জন্য আমরা অম্লীয় মাধ্যমে শুধুমাত্র সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করে থাকি।
এখানে অম্লীয় মাধ্যমে সালফিউরিক অ্যাসিড যদি আমরা ব্যবহার করে থাকি, আমরা সালফিউরিক অ্যাসিডের সংকেত যদি লিখি H2SO4, এখানে দুটি হাইড্রোজেন পরমাণুর জন্য আমার একটি সালফেট আয়ন ব্যবহার করা হয়। অর্থাৎ আমার দুটি হাইড্রোজেন পরমাণুর জন্য একটি সালফেট আয়ন যদি ব্যবহার করা হয়, তাহলে এখানে আমার 6টি হাইড্রোজেন আয়ন আছে। তাহলে 6টি হাইড্রোজেন আয়নের জন্য আমরা যদি খেয়াল করি কয়টি হাইড্রোজেনকে আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমরা যদি যেখানে আয়ন অবস্থায় আছে এই আয়নগুলোতে আমরা বিক্রিয়ায় যোগ করব প্রয়োজনীয় দর্শক আয়ন। তাহলে আমরা এখন লিখতে পারি প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করে পাই। তাহলে এখানে 5H2C2O4 প্লাস 2KMnO4 প্লাস 6H প্লাস, অর্থাৎ 3 দুগুণ 6, এটাকে আমরা লিখতে পারি 3H2SO4 10CO2 প্লাস, এখানে আমরা যদি দেখি Mn2 প্লাস, আর সালফিউরিক অ্যাসিড থেকে যদি আমরা SO4 টাকে আলাদা করে রাখি, তাহলে এখানে আমরা এটা একটা যৌগমূলক, এর জারণ সংখ্যার মান যদি আমরা দেখি 2-, তাহলে এখানে আমার কি আছে Mn2 প্লাস। খুব সহজেই SO4 এবং Mn পাশাপাশি বসতে পারে, তাই আমরা এখানে লিখতে পারি MnSO4, তার সামনে কি সংখ্যা আছে 2, তারপরে কি আছে প্লাস 8H2O 8 অণু পানি প্লাস এখানে আছে 2K কে আমরা লিখতে পারি K2SO4, সুতরাং এখানে প্লাস দিয়ে আমরা লিখতে পারি K2SO4। তাহলে এখানে আমরা যে বিক্রিয়াটি সর্বশেষ দর্শক আয়ন যোগ করার মধ্যে পেলাম, এটি হলো নির্ণেয় ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতাকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াটিকে আমার উপরে লেখা যে বিক্রিয়াটি আছে এখানে সমতাকরণ করে লিখে দিতে হবে। ধন্যবাদ সকলকে। এটা